আসসালামু আলাইকুম। আবারও মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার সহজ রেসিপিতে থাকছে আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তা বা টিফিন রেসিপি। আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই নাস্তা বা টিফিন রেসিপি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়। খেতে কিন্তু দারুণ মজা লাগে। আশা করছি আমার এই সহজ বা হেলদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি বাটির ভিতরে 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দেব অল্প অল্প করে। এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে মসৃণ একটি ডো তৈরি করে নিলাম। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে পুরটা রেডি করে নিব। পুর তৈরি করার জন্য 2টা আলু কিউব করে কেটে নিয়েছি, 2টা ডিম ফেটে নিয়েছি, কাঁচামরিচ আর বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন ফেটিয়ে নিয়ে ডিম 2টা ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। একটু ঝুরঝুরি করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিব। হাফ টেবিল চামচ লবণ দিয়ে আলুটাকে ভালো করে কিছু সময় ভেজে নিব। লো হিটে 5 থেকে 6 মিনিট আলুটা আমি ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা নরম করে নিব। এখন কুচিয়ে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। এখন অ্যাড করে দেব হাফ টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দেওয়ার ফলে এর থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আর এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আমি আলুগুলা একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নিব। 10 মিনিট পরে চলে আসলাম। দেখুন আটাটা কতটা মসৃণ হয়েছে। এখন আটাগুলো আবারও একটু মথে নিব ভালো করে। এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিব। এইভাবে হাত দিয়ে লম্বা শেপ করে নিয়ে ছুরি দিয়ে অল্প অল্প ছোট ছোট লেচি কেটে নিব। এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে এখন গোল গোল শেপ দিয়ে বাটিতে উঠিয়ে নিব। একটা লেচি হাতে নিয়ে এখন আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। রুটি তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে রুটির থেকে একটু ছোট হবে আর একটু পাতলা করে বেলতে হবে। এই যে দেখেন আমি ছোট্ট একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন পুরগুলা দিয়ে দেব। পুরগুলা দিয়ে এইভাবে আস্তে আস্তে আটকে দিব মুখগুলা। আমি দেখেন শাড়ির কুচির মতো আটকে দিয়ে নিচ্ছি। আমি মুখে বলার থেকে আপনারা দেখলে ভালো করে বুঝতে পারবেন। এইভাবে গোল করে নেওয়ার পরে বাড়তি আটা ঠুক কেটে নিতে হবে। বাড়তি আটাগুলো থাকলে ভাজলে কাঁচা থাকবে। তারপর এইভাবে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। সবগুলো আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি। প্যানের ভিতর পরিমাপ মতো তেল দিয়ে তেল একদমই হালকা গরম করে নিয়ে একটা সাইড থেকে দিয়ে দিব। অবশ্যই চুলার জালটা লো হিটে রাখতে হবে। নাস্তাটা তৈরি করার সময় অবশ্যই চুলার জালটা লো হিটে রাখতে হবে। আমি খুবই দুঃখিত, প্রথমে উল্টিয়ে দেওয়াটা আমি দেখাতে পারিনি ক্যামেরার সমস্যার কারণে। এইভাবে আমি 2 সাইডে কালার আসা পর্যন্ত একই নিয়মে ভেজে নিয়েছি। 2 সাইডে 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নিয়েছি। সুন্দর একটি কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তৈরি করে নিলাম মুচমুচে মজাদার নাস্তা বা টিফিন রেসিপি। এই রেসিপিটা তৈরি করা এতটা সহজ। এই হেলদি রেসিপিটি তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও দারুণ মজা লাগে। বাচ্চারা এই রেসিপিটি খুবই পছন্দ করবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। শব্দগুলো শুনেই বুঝতে পারছেন। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই নাস্তা রেসিপিটা চায়ের আড্ডার সাথে কিন্তু একদমই জমে যাবে। আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।